ট্রেনটা যখন ময়নাগুড়ি স্টেশনে এসে থামল, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে। স্টেশনের চারিদিক নিস্তব্ধ। ছোট স্টেশন হওয়ায় লোকজন খুব একটা নেই। অনেক বছর পরে তন্ময় আবার পা রাখল তার জন্মগ্রামে। তার কাঁধে পুরনো কাপড়ের ব্যাগ, পায়ে হাওয়ায় চটি এবং চোখে চশমা, আর মুখে একরাশ বিষণ্ণতা। তার শরীরটা আজ ক্লান্ত, কিন্তু চোখ দুটো জোর করে জেগে আছে মনে হচ্ছে। স্টেশন থেকে বেরিয়ে সে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। সে লক্ষ্য করল গ্রামের রাস্তাগুলো এখন পিচ ঢালা। বেশ কয়েকটি মোবাইল টাওয়ারও মাথা উঁচু করে দাঁড়িয়েছে। নতুন বেশ কয়েকটি পাকা বাড়িও উঠেছে রাস্তার পাশে। তবুও তার মনে হলো গ্রামের পুরনো গন্ধটা যেন একই আছে। রাস্তার ওপর গড়াগড়ি খাচ্ছে আম, কাঁঠাল পাতা। পথে উঠছে ধুলো, মৃদুমন্দ গতিতে বইছে বিকেলের হাওয়া, আর সেই পুরনো মাটির ঘ্রাণ। তার মনে হলো তার ছেলেবেলার সব কিছুই যেন এখনো দাঁড়িয়ে আছে এই রাস্তার ওপরেই। শুধু বেশ কিছু প্রিয় মানুষ হারিয়ে গেছে। তন্ময় ছোটবেলায় একা ছিল না। তার ছিল একজন প্রিয় দিদি, যার নাম ছিল নিভেদা, যাকে তন্ময় ভালোবেসে ডাকত নিভুদি বলে। সম্পর্কের দিক দিয়ে সে ছিল তন্ময়ের দূর সম্পর্কের আত্মীয়া, কিন্তু ভালোবাসায়, আদর, স্নেহে সে ছিল তন্ময়ের সব থেকে কাছের মানুষ। নিভেদা ছিল অনাথ। তার মা বাবা ছিল না, তাই সে কাকু কাকিমার ঘরে মানুষ হয়েছিল। কিন্তু তারা কখনোই তাকে মন থেকে মেনে নিতে পারেনি। তাদের চোখে নিভেদা ছিল একটি বোঝা, শুধু একটা দায়িত্ব মাত্র। তন্ময়ের মা পারুলবালা ছিলেন আলাদা ধরনের মানুষ। তিনি নিভেদাকে নিজের মেয়ের মতোই দেখতেন। ছোট তন্ময়ের খাওয়া, পড়া, ঘুম সব কিছুতেই নিভেদার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য। একসাথেই বড় হয়েছে তারা। সকালে উঠে নিভেদা মুখ ধুয়ে দিত তন্ময়ের। তারপর স্কুলের বই গুছিয়ে দিত। স্কুলে যাওয়ার সময়ে তন্ময়ের পিঠে হাত বুলিয়ে সে বলতো, ভালো করে পড়িস ভাই, আমি তোকে বড় মানুষ হিসেবে দেখতে চাই। প্রতি রাখি পূর্ণিমায় নিভেদা রাখি বেঁধে দিত তন্ময়ের হাতে। তারপর নিজের হাত তন্ময়ের মাথায় ছুঁয়ে বলতো, তুই আমার প্রিয় ভাই, তুই আমার সব কিছু, তুই কোনোদিন আমায় ছেড়ে যাস নে ভাই। তন্ময় কখনো বুঝতেই পারতো না তার প্রতি নিভেদার এত ভালোবাসার মধ্যে কতখানি অভাব, কতখানি শূন্যতা লুকিয়েছিল। সে শুধু জানতো এই দিদিটাই তার সব থেকে আপন। সময়ের চাকা গড়ালো। স্কুলের গণ্ডি পার করে তন্ময় কলকাতায় পড়তে গেল। প্রথমে কলেজের পড়া, তারপরে চাকরির জন্য আটকে গেল কলকাতায়। জীবনের গতি এত দ্রুত পরিবর্তিত হলো যে গ্রামের সঙ্গে যোগাযোগও ধীরে ধীরে ফিকে হয়ে এলো। প্রথম দিকে প্রতি মাসেই তন্ময়কে চিঠি দিত নিভেদা। চিঠিতে ভাইকে লিখত, তোর নতুন বন্ধুরা কেমন রে? খাওয়া দাওয়া ঠিকমতো করছিস তো? আমার কথা তোর মনে পড়ে তো ভাই? তুই তো ওখানে একেবারেই ব্যস্তই হয়ে গেলি। তন্ময় নিভু দিদির চিঠি পড়ে চোখ মুছত। উত্তরও দিত দিদির চিঠির, কিন্তু ব্যস্ততার জন্য ধীরে ধীরে চিঠির উত্তরগুলো ছোট হয়ে এলো। এক সময় বন্ধ হয়ে গেল উত্তর দেওয়া। সেই বছর রাখির আগের সপ্তাহে নিভেদার চিঠি এসেছিল তন্ময়ের কাছে। তাতে লেখা ছিল, তুই এবার রাখিতে আসিস রে ভাই, এবার তোর জন্য নতুন রাখি কিনেছি, তোর জন্য একখানা শার্টও রেখেছি,
আর এবার পায়েসও করব তোর পছন্দের মতো করে। তোর খাওয়ার সময়ে আমি পাশে বসে থাকব আর তোর মাথায় হাতিয়ে দেব, দেখবি। কিন্তু তন্ময় সেবার যায়নি। তার পরীক্ষা ছিল, সহপাঠীদের সঙ্গে একটা সেমিনারও ছিল, তাছাড়া ট্রেনের টিকিটও পায়নি। সে ভেবেছিল পরের বছর যাব। রাখি তো প্রতি বছরই আসে। রাখির দিন সন্ধ্যায় তন্ময়ের এক দূর আত্মীয় তাকে ফোন করে বলেছিল, তুই খবরটা জানিস না, নিভেদা আর নেই। এই কথা শোনা মাত্রই তন্ময়ের হাত থেকে ফোনটা পড়ে গিয়েছিল। সে ছুটে গিয়েছিল গ্রামে, কিন্তু তখন সব শেষ। নিভেদা রাখির ঠিক আগের রাতেই বিষ খেয়ে মারা গিয়েছিল। কাউকে কিছু বলার সময়ও পায়নি। গ্রামের বন্ধুরা বলেছিল, নিভুদির এক কাকাতো ভাই তার ওপর বাজে নজর দিয়েছিল। তার কাকা জোর করে বিয়ে দিতে চাইছিল তার। কেউ নিভুদির কথা বিশ্বাস করেনি। সে কেঁদে কেঁদে বলেছিল, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, আমাকে আমার মতো করে বাঁচতে দাও। কেউ শোনেনি তার কথা। শেষে নিরুপায় হয়ে নিভুদি নিজেকে শেষ করে দেয়। এমনকি তার সৎকারও ঠিকঠাকভাবে করেনি। বাঁশঝাড়ের পাশে একটা ছোট গর্ত খুঁড়ে দিদির শরীর মাটিতে চাপা দিয়ে দেয়। সমস্ত কথা শোনার পর তন্ময় সেই জায়গায় বসে শুধু চোখের জল ফেলেছিল। নিভুদির মৃত্যুর পর তন্ময় আর কলকাতায় মন বসাতে পারেনি। সেই ঘটনার 10 বছর পার হয়ে গেছে। আজও সে প্রতি রাখি পূর্ণিমায় গ্রামে আসে। নিভুদির কবরের পাশে বসে থাকে চুপচাপ। তার এক হাতে থাকে রাখির বাক্স আর অন্য হাতে থাকে নিভুদির শেষ চিঠিটি। এই বছরও আজ তাই সে এসেছে ময়নাগুড়িতে। রাতে বাঁশঝাড়ে নিভুদির কবরের পাশে বসে আছে। আকাশে পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে। বাতাস নিস্তব্ধ হয়ে রয়েছে। হঠাৎ চারপাশে যেন এক অদ্ভুত ঠান্ডা ভাব নেমে আসে। বাঁশ গাছের পাতা আর কাঁপছে না, কিন্তু তার বুক কাঁপছে। হঠাৎ তন্ময় বলে ওঠে, দিদি, তুই থাকলে আজ রাখি পড়াতিস রে। আমি হয়তো তোকে কিছু দিতে পারতাম না, তবু তোর চোখে আমার জন্য ভালোবাসা থাকতো। তুই তো ছিলি আমার একমাত্র দিদি। হঠাৎ বাতাসে শিউলি ফুলের গন্ধ ভেসে এলো। তন্ময় মনে মনে ভাবল, দিদি এসেছে বুঝি। তখনই সে শুনল এক কণ্ঠস্বর, তন্ময়, হাতটা বাড়া। সে নিভুদির কবরের দিকে তাকালো। কবরের পাশে সাদা শাড়ি পরা এক ছায়া ভাসছে। তার মুখ পরিষ্কার নয়, কিন্তু চোখে যেন চেনা দৃষ্টি। নিভুদি? তন্ময় ধীরে ধীরে হাত বাড়ালো সেই ছায়ার দিকে। চারপাশের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। আর সেই ছায়া তার হাতে রাখি বেঁধে হালকা গলায় বলল, তুই এলি রে ভাই, আমি জানতাম তুই আসবিই আসবি। ধীরে ধীরে ছায়াটা বাতাসে মিলিয়ে গেল। তন্ময় চুপচাপ বসে থাকলো অনেকক্ষণ। তার চোখে জল, অথচ মুখে আজ একরাশ প্রশান্তি। 10 বছরের অপেক্ষা যেন আজ ফুরালো। বুকটা যেন আজ অনেকটা হালকা হয়ে এলো। সেদিনের পর তন্ময় আর কলকাতায় ফেরেনি। সে এখন ময়নাগুড়িতেই থাকে। সেখানে একটি ছোট পাঠশালা খুলেছে, যার নাম রেখেছে নিভেদা স্মৃতি বিদ্যালয়। তার পাঠশালায় গ্রামের অনাথ মেয়েরা পড়ে, ছবি আঁকে, গান শেখে। তন্ময় বলে, এরাই আমার নিভু দিদির ছায়া। ওরা হাসলে আমি দিদিকে হাসতে দেখি। এখন প্রতি রাখি পূর্ণিমায় সে পাঠশালার সকল ছাত্রীর হাতে রাখি বেঁধে দেয় আর বলে, ভালোবাসা মরে না, দিদিরাও মরে না, ওরা থেকে যায় ভাইয়ের বুকের গভীরে। আজও রাখি পূর্ণিমার রাত।
চাঁদের আলোয় আলোকিত গোটা গ্রাম। তন্ময় নিভুদির কবরের পাশে বসে রয়েছে। সামনে ধূপ জ্বলছে। দূরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এক শিশু। হঠাৎ সে ছুটে এসে বলে, তন্ময় কাকু, ওখানে কে ছিল? সাদা শাড়ি, লাল চন্দন, সে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে গেল। তন্ময় হেসে তাকে বলে, সে তো নিভু দিদি রে, ও এখানে আসে, কিন্তু সবাই তাকে দেখতে পায় না। বাঁশপাতার ফাঁক দিয়ে আসা পূর্ণিমার চাঁদের আলোয় হঠাৎ আবার দেখা যায় নিভুদির ছায়া। তারপর ধীরে ধীরে সেই ছায় মিলিয়ে যায় বাতাসে। রাখি যে শুধু এক ফোঁটা চন্দন আর সুতোর বন্ধন নয়, রাখি হলো আত্মার বন্ধন, ভালোবাসার শিকড়। আর সেই শিকড় ছিঁড়ে গেলেও কিছু কিছু সম্পর্ক থেকে যায় সারা জীবনের জন্য। আজকের এই ছোট্ট নিবেদন এখানেই সমাপ্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে, মন ছুঁয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব